রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তার প্রথম জানাজায় অংশ নেন বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ জেলা মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর সন্ধ্যায় হোমিওপ্যাথি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ছোট নূরপুর কবরস্থানে আনিসুর রহমান লাকুর দাফন হয়। জেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকায় সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে বুধবার সকালে আনিসুর রহমান লাকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জুলাই বিপ্লবের বীর আনিসুর রহমান লাকু কোন হত্যার মিথ্যা মামলার আসামি, 10 বছরের সাজা, অসংখ্য মামলা, জেল জুলুম উপেক্ষা করে বিরোচিতভাবে জুলাই বিপ্লবের যে যোদ্ধা কে আমরা আজকে হারিয়েছি। লাকুর মতো ভদ্র, বিনয়, নম্র, রাজনৈতিক দক্ষ নেতা কর্মী কয়জন আছে আমার জানা নাই। আমি অকপটে স্বীকার করি, তার সঙ্গে যতদিন আমার কাজের সুযোগ হয়েছে তাকে খুব কাছ থেকে আমি দেখেছি। সে মানুষ হিসাবে অনেক বড় মনের মানুষ ছিল।